Hello friends. Let's go to the maximum and minimum sum of class 12. প্রভাব মেতে বলে একটি স্টুডেন্ট বা ফলোয়ার্স বলে আমাকে রিকোয়েস্ট করছে স্যার ম্যাক্সিমাম মিনিমাম ফর সাম দিন। তার জন্য আমি ম্যাক্সিমাম মিনিমাম ফর প্রচুর সাম দিয়েছি এবং টু স্পেশাল প্লেস অফ ম্যাক্সিমাম মিনিমাম অ্যাবাউট আইএসসি ফার্স্ট ডেরিভেটিভ অফ লোকাল ম্যাক্সিমাম and মিনিমাম, সেকেন্ড ডেরিভেটিভ অফ লোকাল ম্যাক্সিমাম and মিনিমাম। তাহলে আজকের আমি এখন ক্লাসটা মেইনলি নিতে চলছি ফার্স্ট ডেরিভেটিভ অফ ম্যাক্সিমাম and মিনিমাম, লোকাল ম্যাক্সিমাম and মিনিমাম। লোকাল কেন বলো, একটা ইনক্লুডিং বাউন্ডারির মধ্যে তাদের ভ্যালুটাকে স্যাটিসফাই করাতে হয়। ফর দিস রিজন ইজ কল্ড লোকাল ম্যাক্সিমাম and মিনিমাম। এখানে বলা আছে লেটস গো ফ্রেন্ডস, শোয়িং দ্য সাইন অফ দ্য ডেরিভেটিভ অফ এফ অফ এক্স শো দ্যাট দ্য ফাংশন অফ এফ অফ এক্স। তো আমি এখন now I am going to the 3 points of first derivative of maximum and minimum, যেগুলো ইনক্লুডিং এই ম্যাথে সেগুলো লিখতে হয় না বা সলিউশনের মধ্যে নেই, বাট দ্য ইম্পর্টেন্ট পার্টস অফ এসেনশিয়াল পার্ট অফ দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। সেই এসেনশিয়াল পার্টটা কি আমি বলছি ফ্রেন্ডস। নাম্বার ওয়ান, এই নাম্বার ওয়ান অফ ফাংশন এফ অফ এক্স অ্যাট পয়েন্ট এক্স ইকুয়াল টু সি। if আমি সিঙ্গেলি লিখছি f dash x equal to 0 according to the first condition, second condition হচ্ছে গিয়ে f of x change its sign from negative on the left. Okay friends, negative বলছে এফ অফ এক্স ফাংশনটার যখন আমরা সাইনটা চেঞ্জ করব সেটা নেগেটিভ লেফট দিকে, অন দ্য লেফট অফ সি। সি ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ ক্লোজ বাউন্ডেড, এরপর আমি বলেছি অনেক, টু দ্য পজিটিভ অন দ্য রাইট। আমি ডিটেলসে আসছি। খুব এসেনশিয়াল ফর ফার্স্ট ডেরিভেটিভ অফ দিস কেস টু take a function f of x at point x equal to c if first condition f dash x equal to 0, obviously first derivative 0 হতে হবে। 2 and f of x change just its sign, এই যে সাইনটা যখন আমরা বলবো, এই সাইনটা যখন আমরা মানে এইটা সরি এফ অফ এক্স এট দ্য পয়েন্ট যেখানে এখানে সরি এটার একটা ম্যাক্স ভ্যালু যখন হবে, এটা ম্যাক্স ভ্যালু চেঞ্জ, আর এফ অফ এক্স ইজ মিনিমাম, মিনি ভ্যালুটা যখন হবে সরি এফ অফ এক্স এর ম্যাক্স ভ্যালু যখন হবে তখন এফ ড্যাশ অবভিয়াসলি 0। এবার মানে ফার্স্ট ডেরিভেটিভটা আবার এফ অফ এক্স রেঞ্জ সাইনটা যখন আমরা ম্যাক্স ভ্যালু পেতে যাব তখন যে কন্ডিশন থাকবে তার লেফট দিকটা অবভিয়াসলি নেগেটিভ, রাইট দিকটা পজিটিভ। যখন আমরা ফাংশন এফ অফ এক্স নেব তখন মিনিমাম মিনি ভ্যালুটা পেতে যাই তখন এফ ড্যাশটা অবভিয়াসলি 0। এইটা যখন চেঞ্জ করবে ইট সাইন পজিটিভ অন দ্য লেফট, তখন মিনি ভ্যালুর জন্য লেফটটা পজিটিভ অ্যান্ড টু অফ এক্স to the negative on the right। তো দুটো কন্ডিশনকে যদি আমরা অ্যানালাইজ করি তাহলে আমরা যখন কন্ডিশনটা নেব, সাপোজ যখন কন্ডিশনটা নেব সাপোজ 2 less than x, এটাকে আমরা লেফট বলি বা রাইট বলবো। তাহলে এই কন্ডিশনটা আমরা যখন করব ফাংশনটা এদিকটা নেগেটিভ রাইটটা পজিটিভ, 2 1 0 আপ টু মাইনাস ইনফিনিটি, তার মানে আমরা লেফটটা নেগেটিভ পেলাম, সেটাই আমি এখানে লিখেছি। এই কন্ডিশনটা যখন অ্যাপ্লাই করব এক্স গ্রেটার দ্যান 0 সরি 2, আমরা 2 কেন নিলাম, এই ফাংশনটা 2 আছে তাই নিলাম, আর এখানে মেইনলি পয়েন্টটা সি কনভার্টলি 2, সো এখানটায় রাইটটা নেগেটিভ লেফটটা পজিটিভ, তা আমরা তাই বলেছি। দেখো রাইট নেগেটিভ বলেছি, লেফট পজিটিভ বলেছি। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন 3, সেটা ফাংশন একটা ফাংশন এফ অফ এক্স ফাংশন এফ অফ এক্স, সেখানে কন্ডিশনটা যদি এক্স ইকুয়াল টু সি যদি হয়, ইফ
তাহলে নাইদার ম্যাক্স मैक्स मतलब मिनिमम मैक्सिमम नॉर मिनी at x equal to c and sign both equal সেখানটায় আমরা অ্যাকচুয়াল তখন বলবো কি বলবো x equal to 2 both sign positive or both equal for this three condition এই কন্ডিশন তিনটা জানতে হবে এবং কন্ডিশন তিনটা এসেনশিয়াল বিকজ এই যে সামটা আমরা বলছি ফার্স্ট ডেরিভেটিভ ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট থিওরিটিক্যালি এইটুকু যদি না বুঝতে পারো তাহলে সাম নামবে না হয়তো 5টা 7টা সাম করে নিজের মতো লোডিং করবে মেমোরিতে আলটিমেটলি এক্সামে নামবে না জয়েন্ট তো দূরের কথা তো আমরা সামটায় প্রথম কন্ডিশনে আমরা যাব কিভাবে করব আমরা যখন উই সি আমরা দেখতে পাচ্ছি x লেস দ্যান 2 তখন ফার্স্ট কন্ডিশন অ্যাপ্লাই করলাম এবার কিন্তু ম্যাথের মধ্যে ঢুকলাম সলিউশন যদি আমরা এটা x ইকুয়াল টু 2 নিই তাহলে আমরা ফার্স্ট এই কন্ডিশন প্রথমে আমরা এই কাজটুকু করে নেব এটা পরের লাইন যে f ড্যাশ x ইকুয়াল টু 2x মাইনাস 4 f ড্যাশ 2 ইকুয়াল টু 0 কারণ 2 পুট করলে কি করে 0 হচ্ছে এবার এই লাইনটা এ পরে আসবে যে when x less than 2 যদি এই টার্মটা আমি অ্যাপ্লাই করি তাহলে 2 হলে আমরা কি দেখতে পাচ্ছি যে f of x equal to এটা less than 0 আমরা এই কন্ডিশনটা দেখতে পাচ্ছি যে f of less than 0 according to the empty মানে mean that এরকম একটা পার্ট ধরো 1 এবং এই পার্টটা খুব ক্লোজ সি হলো ক্লোজ 2 এর মধ্যে ফাংশনটা অ্যাপ্লাই করা আছে তাহলে এটা আমরা লিখতে পারি 2 ইনটু মাইনাস 0.1 আলটিমেটলি মাইনাস 0.2 তাহলে সেটাকে আমরা কি লিখব সেটাকে অবভিয়াসলি আমরা লিখতে পারি এই পয়েন্টটাকে যে f of x লেস দ্যান 0 তাহলে এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করব ঠিক again we see x greater than 2 আমরা যদি x greater than 2 দেখি তাহলে আমরা কি পাচ্ছি x greater than 2 হলে f of x greater than 2 আমরা যদি কন্ডিশনটা এভাবে অ্যাপ্লাই করি কিভাবে f of 2.1 ইকুয়াল টু লিখতে পারি 2 ইনটু 0.1 মানে 0.1 হলে 0.2 মানে greater than 0 তাহলে আলটিমেটলি এই কন্ডিশন দুটো অ্যাপ্লাই তাহলে এখানটা আমরা এবার লিখব যে we can apply first derivative so x is a maximum value x is equal to 2 max value এই জায়গাটায় 2 এই কন্ডিশনটা আছে জাস্ট থিওরিটিক্যালি কিছু লেখা আছে যে লেখাগুলো এগুলো অ্যাপ্লাই করতে হয় তো শর্ট ক্লাসে এতগুলো লেখা সম্ভব নয় দিস ইজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ ফাংশনে আমরা যখন একটা দেবে এর একটা কিন্তু 100% বলে দিলাম আইসিতে এন্ড সিবিএসতে পরে কিন্তু ওকে ফ্রেন্ড তো ম্যাক্সিমাম মিনিমামটা যখন ফার্স্ট ডেরিভেটিভ হবে সাম কতদূর করো আর না করো এই তিনটে কন্ডিশন আমি করে দিলাম এখানে কন্ডিশন তিনটা অ্যাপ্লাই করবে ওকে বাই এবং আমাকে তোমরা কতদূর বুঝতে একটু টাফ কারণ থিওরিটিক্যালি বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে কিছুটা অ্যাপ্লিকেশন রয়েছে এবং এটা মন দিয়ে না করলে এই সাম নামাতে পারবে না আজকে ফার্স্ট ডেরিভেটিভ দেখালাম নেক্সট ডে সেকেন্ড ডেরিভেটিভ দেখাবো ওকে ফ্রেন্ডস তোমরা আবার আমার কমেন্ট বক্সে ঢুকে কমেন্টস করো কতদূর বুঝতে পারলে এবং আমাকে সাবস্ক্রাইব করো বাই